নিজের ফাঁদে নিজে পড়েই আগুনে পুড়ে শেষ হয়ে গেল বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন ডিসাইড নিজেরা নিজেরা করতে পারছোই না যে কে আগে যাবে, ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি কে আগে যাবে। ঠিক আছে, মৌসুমী আগে যাবে। তখন তো এই কথা শুনে রাঙা তারপরে একলব্য চমকে যায়। তখন বিন্দা বলে, নাও মৌসুমী, নিজের কাছের মানুষদের কথা মনে করে নাও। এবার তো তুমি সবার সামনে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে। আর শোনো, মৌসুমী যখন জ্বলবে না, সবাই কিন্তু তখন দেখবে, না হলে কিন্তু ব্যাপারটা উপভোগ করতে পারবে না। বুঝতে পেরেছো? তাই তোমাদেরকে বলছি, তোমরা সবাই এক এক করে রেডি হয়ে যাও। এবার মৌসুমীর পালা, না হলে কিন্তু সবাইকে একদম গুলি করে শেষ করে দেবো। ওইদিকে তখনই রাঙার মা সেখানে চলে আসে আর আড়াল থেকেই তীর ধনুক নিয়ে রেডি হয়ে যায়। এদিকে বিন্দা বলে, এবার কামডাউন শুরু। তারপরেই যখনই বিন্দা সুইচটা চাপবে, ঠিক তখনই রাঙার মা তীর দিয়ে সেই বোর্ডের কারেন্ট সরিয়ে দেয়। তখন তো এই কাণ্ড দেখে বিন্দা রেগে যায় আর বলে, কে তীরটা মারলো? কে তীরটা মারলো? ওখানে কে? তখন সবাই একটু স্বস্তি পায়। ওইদিকে মৌসুমী বুঝতে পেরে যায় যে টগরমণি দেবী চলে এসেছে। এদিকে বিন্দা নিজের লোকদেরকে ডাকতে থাকে আর বলে, এই তোরা কোথায় আছিস? সবাই ভিতরে আয়, কেউ মনে হয় বাহিরে আছে। তখন বিন্দা বলে, কি ভেবেছিস তোরা বোর্ড থেকে তোদেরকে জ্বালাতে পারবো না? আমার কাছে রিমোট আছে, দাঁড়া, আমি এখনই রিমোটটা আনছি। এই বলে রিমোট আনতে গেলেই তখনই রাঙার মা ভিতরে চলে আসে। ওইদিকে গুন্ডারা আক্রমণ করতে চাইলেই বিহু বলে, ঠাম্মা, তোমার পিছনে গুন্ডা। তখন তাকেও তীর মেরে শুইয়ে দেয় রাঙার মা। তারপর রাঙা বলে, মা, আমাকে আগে খুলে দে। তখন রাঙার মা এসেই রাঙার হাতের পায়ের বাঁধন খুলে দেয়। ওইদিকে টগরমণি দেবীকে দেখেই বিন্দা প্রচন্ড রেগে যায় আর বলে, ও টগরমণি, আপনি এসেছেন না? তাতে কি হয়েছে, আমার কাছে রিমোট আছে। ঠিক তখনই টগরমণি তীর মেরে বিন্দার হাত থেকে রিমোটটা ফেলে দেয় আর রিমোটটা ভিতরে চলে যায়। তখনই রাঙার মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় বিন্দা। ওইদিকে রাঙা নিজের হাতের বাঁধন, পায়ের বাঁধন সব খুলে ফেলে। তারপরেই রাঙা এক এক করে সবার বাঁধন খুলে দিতে থাকে। এইদিকে বিন্দা বলে, রিমোটটা কোথায় গেল? রিমোটটা তো দেখছি না। তখনই রাঙা দেখতে পায় যে রিমোটটা বিন্দা খুঁজে পেয়ে যাচ্ছে। এদিকে বিহু একলব্যর হাতের বাঁধন খুলে দেয়। এদিকে রাঙা তীর ধনুক নিজের কাছে নিয়ে নেয়। তখন তীর নিয়ে রাঙা রেডি। এইদিকে বিন্দা বলে, সবকিছু শেষ হয়ে গেল। সবাই এইভাবে কি করে কি করে চেয়ার থেকে উঠে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার লোকজন সবাই কোথায়? আর রিমোটটাও তো পাচ্ছি না। তখন বিন্দা বলে, কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। ঠিক তখনই বিন্দা রিমোটটা দেখতে পায়। তারপর এক পা দুপা করে রিমোটটা আনতে গেলেই তখনই রাঙা রিমোটটা হাতে নিয়ে নেয় আর বলে, তুই এটা খুঁজছিলি তাই তো বড় বৌদি? এটা খুঁজছিলি তো? আজকে তোর পাপের সাম্রাজ্যই তোকে শেষ করবে। আজকে তোকে কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। তো জায়গা কোথায় হবে জানোস? গড়াদে, গড়াদের পিছনে তো জায়গা হবে। তখন বিন্দা বলে, রাঙা। তখন রাঙা বলে, একদম চিৎকার করবি না, তোকে না আজকে পুলিশের হাতে দিয়েই ছাড়বো। শোকাজ, পুলিশকে ফোন করো। তখন বিহু বলে, বড় জেম্মা, আমার তো ইচ্ছে করছে তোমার ওই চেয়ারে বসিয়ে তোমাকেই সঙ্গে সঙ্গে শেষ করে দিই আমি। তুমি আমাদের সঙ্গে যেটা করেছো না, তোমাকে আমি ছাড়বো না। তখন বিন্দা বলে, না না বিহু, কথা বলো না। তোমাকে ছোট থেকে আমি বড় করেছি, আমার উপর এতটা নির্দয় হয়েও না। আমাকে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তুমি। ওইদিকে প্রমিতা আর একলব্য বলে, ক্ষমা? তোমাকে ক্ষমা করবো আমরা? তখন একলব্য বলে, বড় বৌদি, তোমাকে বারবার সবাই ক্ষমা করে দিয়েছিল, কিন্তু তুমি তোমার ভালোটা বুঝতে পারোনি। তোমার ভালো জীবন তুমি বেছে নাওনি, তার জন্য তোমার আজকে এই অবস্থা। তখন পাঞ্চেরি বলে, এই পরিবার বারবার তোমাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু তুমি কারো কথা ভেবেছো? তখন বিন্দা বলে, পাঞ্চেরি এমন কথা বলো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, এবার আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি অনেক দূরে চলে যাব, আপনাদের জীবনে আর কোনোদিনও আসবো না। আমি আর এই বাড়িতেও কোনোদিনও পা রাখবো না। তখন সৌকার্য বলে, না, একদম না, আপনি কাউকে ক্ষমা করেছিলেন? তখন বৃন্দা বলে, তুমি কথা বলার কে? তুমি আমাদের পরিবারের কেউ? তখন অঙ্কুর বলে, পরিবার? তুমি পরিবারের কথা বলছো? এই একটু আগেই তুমি এই পরিবারের মানুষগুলোকে পুড়িয়ে মারছিলে, জ্যান্ত পুড়িয়ে মারছিলে বড় বৌদি। তুমি আবার কিনা আমাদেরকে পরিবারের লোকজন বলছো? তুমি আমাদের পরিবারের কেউ না। তখনই প্রমিতাকে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন প্রমিতা কিছুই বলে না। তারপরে বৃন্দা বলে, মা প্লিজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার বড় ছেলের বউ, বলুন। তখন একলব্য বলে, না, কিছুতেই না। মা, তুমি বড় বৌদিকে আর ক্ষমা করবে না। তখন দেখা যাবে
রাঙার কাছে ক্ষমা চাইতে থাকে। বিন্দা আর বলে, রাঙা তুই তো আমাকে অনেকবার ক্ষমা করেছিস, এবার অন্তত আমাকে ক্ষমা করে দে। তখন বিহু বলে, না মা, তুমি কিছুতেই এই মহিলাটাকে ক্ষমা করবে না। এই মহিলাটা একটু আগে আমাদেরকে সবাইকে শেষ করে ফেলছিল। আমার তো ইচ্ছে করছে একে এখনই এর মতো করেই চেয়ারে বসিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেই। একে না আমি কিছুতেই ছাড়বো না। তখনই বিন্দা বলে, না বিহু, তুমি আমার উপর এতটা নির্দয় হতে পারো না। আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, আমি তোমার জন্য কি না করেছি বলো? আর রাঙা, তুই তো আমাকে বারবার ক্ষমা করেছিস, এবার অন্তত ক্ষমা করে দে শেষবারের মতো, না হলে আমি এক্ষুনি পালিয়ে যাব এখান থেকে। এই বলেই পালিয়ে যেতে লাগলেই তখনই রাঙা আর মৌসুমী বিন্দাকে ধরে ফেলে। তখন বিন্দা তাদের হাত থেকে ছুটতে গিয়েই চেয়ারে গিয়ে বসে পড়ে। আর সঙ্গে সঙ্গে সেই রিমোটে চাপ পড়েই বিন্দাই আগুনে জ্বলতে থাকে। যা দেখে, এই দৃশ্য দেখে সবাই চিৎকার করে ওঠে, সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বিন্দাকে আর বাঁচাতে পারে না। তারপরে দেখা যাবে সবাই মিলে বাড়ি চলে আসে। আর বাড়িতে আসলে সবার তো ভীষণ মন খারাপ। তখন একলব্য বলে, সত্যি এবার অন্তত বড় বৌদির হাত থেকে আমাদের মুক্তি মিলল, কিন্তু বড় বৌদি এরকম ভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। পাপ না বাপকেও ছাড়ে না। আমার না খুবই খারাপ লাগছে যে চোখের সামনে এইভাবে পুড়ে ছাই হয়ে যেতে দেখলাম। তখন পাঞ্চেরি বলে, ঠিকই বলেছিস ভাই, কিন্তু অন্তত এই খারাপ মানুষটার হাত থেকে তো আমাদের মুক্তি হয়েছে। আসলে সে যে পাপ করেছে তার জন্য এটাই দরকার ছিল। তখন প্রমিতা বলে, থাক না এখন এসব কথা, বিন্দার পাপের শাস্তি পেয়েছে, এখন ওর কথা আমাদের আর মনে করার কোনো দরকার নেই। তখনই রাঙা বলে, কিন্তু মা আমার না খুব খারাপ লাগছে। তখন বিহু বলে, মা ওই মহিলার জন্য তোমার এখনো খারাপ লাগছে? তখন রাঙা বলে, না রে, শুধুমাত্র আমার এই কথাটা ভেবে খারাপ লাগছে যে বড় বৌদি জীবনে যে সুখ, একসঙ্গে সবাই মিলেমিশে থাকার যেই শান্তিটা, সেটাই না আর পেলো না। এমনি এমনি নিজের জীবনটা এইভাবে শেষ করে দিল। আসলে মানুষটা বোকাই ছিল, না হলে এরকম কাজ কেউ করে? আজকে দেখ না, নিজের ফাঁদে নিজে পড়ে একদম শেষ হয়ে গেল। তাই এই কথাটা বলছি আর কি। তখন প্রমিতা বলে, থাক এসব কথাগুলো বাদ দে। ওইদিকে অঙ্কুর বলে, হ্যাঁ এসব কথা না এখন আর বলার কোনো দরকার নেই। তারপর রাঙা বলে, এবার বিহু, তোকে কিন্তু আমার কথা শুনতে হবে, বুঝতে পেরেছিস? এখন থেকে আমি যেভাবে বলবো তোকে সেইভাবেই শুনতে হবে। তখন বিহু বলে, হ্যাঁ মা, শুনবো তো। তারপরেই দেখা যাবে সৌকার্য বিহুকে বলে, শোন বিহু, তোর নিশ্চয়ই শিক্ষা হয়েছে যে সবাইকে সবসময় বিশ্বাস করতে হয় না। তখন প্রমিতা বলে, আচ্ছা বিহু এখন থেকে নিজের খেলার দিকে ধ্যান দিবে, আর কিছুই না। তখন রাঙা বলে, হ্যাঁ বিহু, তুই জোনাল জিতেছিস, এবার অলিম্পিক খেলবি, তোর খেলা ডায়েট সবকিছু এখন থেকে আমি ঠিক করে দেব। তখনই বিহু বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি তুমি যেভাবে বলবে আমি ঠিক ওইভাবেই শুনবো। তখন রাঙা বলে, হ্যাঁ একদম আমার কথার অবাধ্য হলে চলবে না। তারপরে বিহু বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তার আগে আমার একটা কথা ছিল, আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। তখন রাঙা বলে, আচ্ছা বল না। তখন অঙ্কুর সহ একলব্য সহ সবাই মিলে বিহুকে বলে, আচ্ছা বিহু, কি হয়েছে বল, কোনো সমস্যা? তখন বিহু বলে, না আমি বলছিলাম কি, এবার অন্তত সৌকার্যর বাড়ির সবার সঙ্গে কথা বললে হতো না? তখন তো সবাই খুশি হয়ে যায়। পাঞ্চেরি বলে, যাক বিহু এতদিনে ম্যাচিওর হয়েছে। তখন অঙ্কুর বলে, হ্যাঁ আমাদের বিহু তো এখন বড় হয়ে গেছে। কি সৌকার্য, এবার তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে তো, তাদেরকেও একদিন আসতে বলো। তখন রাঙা বলে, হ্যাঁ ওনাদের সঙ্গে তো এবার কথা বলা দরকার। তখন প্রমিতা বলে, যেই কথাটা তোরা পরে বলিস সেই কাজটা কিন্তু আমি আগেই করে ফেলি। অলরেডি সৌকার্যর বাবা মায়ের সঙ্গে আমার কথা বলা হয়েও গেছে, বুঝতে পেরেছো? তখন তো সৌকার্য খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে তখনই সেখানে মৌসুমী আসে। আর মৌসুমীকে দেখেই রাঙা বলে, ওই তো মৌসুমী চলে এসেছে। তারপরে রাঙা যায় মৌসুমীর কাছে আর গিয়ে বলে, মৌসুমী মা কোথায়? তখন মৌসুমী বলে, আসলে তোমার মাকে তো তুমি চিনো, সে তো কাজের মানুষ, সে কাজে চলে গেছে, তারও তো কত দায়িত্ব, তাই না? এখানে তাকে দরকার ছিল, সেজন্যই সে এখানে এসেছিল। আর তোমার মতো মানুষ এই পরিবারে ফিরে এসেছে, এবার আর কি লাগে বলো তো? তখন রাঙা বলে, মৌসুমী এই পরিবারটাও তোমার, তাই যখন যখন ইচ্ছে হবে তখন তখন কিন্তু এখানে চলে আসবে, একদম মন খারাপ করবে না, আমাদের কিন্তু পর করে দেবে না। তখন মৌসুমী বলে, না কি বলো, কি পর করে দেব? তোমাদের থেকে আপন আমার আর কেউ আছে নাকি? এই পরিবারটা না আমার খুব ভালো লাগে, তাই এখন থেকে তোমরা সবাই খুব ভালো থাকো আর শান্তিতে থাকো। তখনই একলব্য বলে, আচ্ছা মৌসুমী, তুমিও খুব ভালো থেকো। তখন মৌসুমী রাঙাকে বলে, রাঙা
সত্যি তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। তখন রাঙা বলে, মৌসুমী, তোমার সঙ্গেও পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে, কারণ তুমি না থাকলে তো আমার পরিবারটা এইভাবে আর ভালোই থাকতো না, বলো। তখন মৌসুমী বলে, না না, কি বলছো। তখন রাঙা মৌসুমীকে জড়িয়ে ধরে আর মৌসুমীও রাঙাকে জড়িয়ে ধরে। তারপরে বিদায় নিয়ে সেখান থেকে মৌসুমী চলে যায়। তারপরে দেখা যাবে বিহু পায়চারি করছিল। তখন পাঁচজেরি বলে, কি হয়েছে বিহু? তখন বিহু বলে, আমি বলছিলাম কি, বাবা আর মায়ের আবার বিয়ে দিলে কেমন হয় বলো তো। তখন প্রমিতা ভীষণ খুশি হয় আর বলে, সত্যি আমার মনের কথা বলেছিস। তখন পাঁচজেরি বলে, ভাই আর রাঙার আবার বিয়ে? বাহ, দারুণ হবে মা, তুমি বলো তো কেমন হবে। তখন প্রমিতা বলে, আমার একটা শর্ত আছে, আগেও আমি বিয়ে দিয়েছিলাম ওদের, এইবারও আমি বিয়ে দেব। তখন তো সৌকার্য চলে আসার এসেই বলে, আমাকে কি করতে হবে শুধু আমাকে বল। আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের বিয়ে আমি থাকবো না? আর রাঙা রাঙা আন্টি আমার তো খুব পছন্দের মানুষ। তখন বিহু বলে, হ্যাঁ, তোকেই তো সব কাজ করতে হবে। তারপরে পাঞ্চেরি, প্রমিতা, বিহু সবাই মিলে একসঙ্গে প্ল্যান করতে থাকে যে সারপ্রাইজটা কিভাবে দিবে একলব্য আর রাঙাকে। তো বন্ধুরা, তোমাদের আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে বিন্দার এই শেষ পরিণতি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট